আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য গিফট অফ দি ম্যাজাই। এটা ও হেনরি এর লেখা। আহ, খুব সুন্দর একটা গল্প। তো প্রথমে আমরা একটু জেনে নিই ও হেনরি সম্পর্কে। ও হেনরি অ্যাকচুয়ালি অরিজিনাল নাম উইলিয়াম সিডনি পোর্টার, এবং যিনি কিন্তু পেন নেম বা ছদ্মনামে লিখেছেন ও হেনরি হিসাবে। এবং ইনি একজন আমেরিকান রাইটার, এবং শর্ট স্টোরির জন্যই মূলত তিনি খ্যাতি লাভ করেছেন। তার বিভিন্ন শর্ট স্টোরি রয়েছে। প্রচুর পরিমাণে শর্ট স্টোরি তিনি লিখেছেন, এবং তার মৃত্যুর পরে তার সেই লেগেসিকে বজায় রাখার জন্য কিন্তু ও হেনরি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে সব থেকে ভালো শর্ট স্টোরি লেখার জন্য এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। তো এবারে আমরা সরাসরি টেক্সটে চলে যাব। তো এই টেক্সটে আমরা দেখতে পাবো একটা গিফট দেওয়ার যে প্যাশনের একটা ব্যাপার দুজন লাভারের মধ্যে, তার একটা কত সুন্দর ডেসক্রিপশন, এবং সেই দুজন লাভার কতটা বেশি তাদের প্রতি প্যাশনেট তার একটা স্টোরি তিনি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। ও হেনরির শর্ট স্টোরির এগুলো খুব সুন্দর বৈশিষ্ট্য। তার শর্ট স্টোরিগুলো একটু আলাদা ধরনের, অন্য ধরনের একটু স্বাদ আমাদের কাছে নিয়ে আসে। তো একেবারে সরাসরি টেক্সটে যাব, এবং প্রথমেই শুরু হচ্ছে $1.87। তাহলে কেমন ভাবে শুরু হচ্ছে, হঠাৎ করে একটা হিসেবের গল্প। তাহলে যে ন্যারেটর, সে ন্যারেটর হঠাৎ করেই এই গল্পটাকে শুরু করছেন আর বলছেন $1.87, একটা ডলার আর কি রয়েছে না 87 সেন্টস, 87 পয়সা। আমরা যদি সোজাভাবে বলি, সেন্ট অ্যাকচুয়ালি আমেরিকান হিসাব। তো আমাদের ভারতীয় ভাবে আমরা বলতে গেলে আমরা সেটাকে পয়সা হিসেবেই বলতে পারি, অর্থাৎ তার কাছে $1 রয়েছে আর কিছু খুচরো পয়সা রয়েছে। দ্যাট ওয়াজ অল, অ্যান্ড 60 সেন্টস অফ ইট ওয়াজ ইন পেনিজ। তাহলে এই যে 87 সেন্ট, তার ভিতরে আবার 60 সেন্টস তাদের হিসাবে সেটা কিসে রয়েছে, পেনিজ, মানে একদম খুচরো রয়েছে। Pennies saved one and two at a time by bulldozing the grocer and the vegetable man and the butcher until one's cheek burned with the silent imputation of parsimony that such close dealing implied। তাহলে কি বলছে না, এই পেনিগুলো, খুচরোগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে না, at a time by bulldozing the grocer and the vegetable man and the butcher। তাহলে কাকে কাকে এগুলোর জন্য বার্গেনিং বা দর কষাকষি কাদের সঙ্গে করতে হয়েছে, গ্রসারের সঙ্গে অর্থাৎ মুদির দোকানদারের সঙ্গে, সবজিওয়ালার সঙ্গে, কসাইয়ের সঙ্গে। কতক্ষণ পর্যন্ত এই দর কষাকষি চলছে, আনটিল ওয়ান্স চিক বার্নড উইথ আ সাইলেন্ট ইম্পুটেশন অফ পার্সিমনি। তাহলে কি বলছে, যতক্ষণ পর্যন্ত না একজন একেবারে লজ্জায় পড়ে যাচ্ছে, এই যে ওয়ান্স ইজ চিক্স বার্ন, অর্থাৎ যখন লজ্জায় গাল লাল হয়ে যায়, মানে এতটা পরিমাণ নিন্দা তার করা হয়। ইম্পুটেশন মানে নিন্দার কথা বলছেন। কিসের নিন্দা না, অফ পার্সিমনি। তাহলে পার্সিমনি জিনিসটা কি না, একেবারে কৃপণতা। তাহলে কৃপণতার জন্য নিন্দায় যতক্ষণ পর্যন্ত না গাল একেবারে লাল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দর কষাকষি চলতে থাকে। দ্যাট সাচ ক্লোজ ডিলিং ইমপ্লাইড। আর এরকম ধরনের ডিলিং বা দর কষাকষি করেই কিন্তু সে এই পেনি বা সেন্টস বা খুচরো পয়সাগুলো জমিয়েছে। 3 টাইমস ডেলা কাউন্টেড ইট। তাহলে 3 বার ডেলা এটাকে কাউন্ট করেছে। কেন 3 বার করলো, তাহলে ফার্স্ট অফ অল ন্যারেটার আমাদেরকে একটা ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করাচ্ছেন যার নাম ডেলা, আর সে কি করছে, 3 বার এটাকে কাউন্ট করছে। তার কথাটার মানে হচ্ছে 3 বার কাউন্ট করছে, তার মধ্যে একটা আশা রয়েছে যে যদি টাকার পরিমাণটা আর একটু বেশি হয়। তাহলে আমরা শুরুতেই দেখছি কেমন যেন একটা দারিদ্রের ছাপ, $1.87। তাহলে 3 বার গোনার পরেও সেই $1.87। অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি ক্রিস্টমাস। আর পরের দিন কি হবে, ক্রিস্টমাস।
There was clearly nothing to do but flop down on the shabby little couch and howl. তাহলে সেখানে সত্যি বলতে করার মতো কিছুই ছিল না। সো কি করছে, there was clearly nothing to do but flop down on the shabby little couch and howl। তাহলে সে তাই জন্য কি করছে না, ফ্লপ ডাউন, ধপ করে বসে পড়ছে অন দ্য স্যাবি লিটল কাউচ, পুরনো সেই ছোট্ট সোফার উপর, অ্যান্ড হাউল, এবং চিৎকার করতে থাকছে। তো ডেলা ডিড ইট, তাই এটা ছাড়া যেহেতু আর কিছু উপায় নেই, তাই ডেলা এটাই করছে। which instigates the moral reflection that life is made up of sobs। আর এগুলোর মাধ্যমে সে কি বুঝতে পারছে না, লাইফ কি দিয়ে তৈরি, সব, স্নিফলস অ্যান্ড স্মাইলস, উইথ স্নিফলস প্রিডমিনেটিং। তাহলে দুঃখ, স্নিফলস মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে মানুষ যখন কাঁদে সেটাকে স্নিফল বলা হয়, অ্যান্ড স্মাইল, আর কিছু হয়তো মাত্র হাসি রয়েছে, যেখানে উইথ স্নিফলস প্রিডমিনেটিং, যেখানে এই ফুপিয়ে ফুপিয়ে কাঁদার ব্যাপারটা এটাই কিন্তু প্রধান, এটাই কিন্তু জীবনের বেশিরভাগ সময়, অর্থাৎ তার জীবনের দুর্দশার কথা ন্যারেটর কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। While the mistress of the home is gradually subsiding from the first stage to the second, take a look at the home। তাহলে যখন এই মিস্ট্রেস, আমাদের বাড়ির যে গৃহকর্ত্রী, যার পরিচয় আমরা পেয়েছি ডেলা হিসেবে, is gradually subsiding from the first stage to the second, এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছে। তার মানে প্রথমে কি, প্রথমে একেবারে হাউমাউ করে কাঁদা, সেইটাকে নিজেকে রেস্ট্রেন করে, নিজেকে শান্ত করে, এবার দ্বিতীয় ধাপ যেখানে সে একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করছে, সেই পর্যায়ে যাওয়ার সময় ন্যারেটর বলছে টেক এ লুক অ্যাট দ্য হোম। এই সময় আমরা ঘরের একটা বর্ণনা দেখে নিই। কি বলছেন, আ ফার্নিশড ফ্ল্যাট অ্যাট $8 পার উইক, প্রতি সপ্তাহে $8 বিনিময়ে একটা ফার্নিশড ফ্ল্যাট, একটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাট। ইট ডিড নট এক্স্যাক্টলি বেগার ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশন কথার যদি খুব বাংলা সুন্দর মানে বলতে চাই, বর্ণনাতীত, মানে একেবারে বর্ণনা করা যাবেই না এরকমটা নয়, বাট ইট সার্টেনলি হ্যাড দ্যাট ওয়ার্ড অন দ্য লুক আউট ফর দ্য মেন্ডিক্যান্সি স্কোয়াড। তাহলে মেন্ডিক্যান্সি স্কোয়াডের কাছে কিন্তু এই ঘরটা তেমন ভাবেই মনে হবে। অ্যাকচুয়ালি এই যে মেন্ডিক্যান্সি স্কোয়াড, এটা হচ্ছে আমেরিকার একটা গ্রুপ, যারা নির্ণয় করে যে আমেরিকায় কারা গরিব, এবং তারা যদি সেরকম ভাবে কোনো পরিবারকে দেখে যারা অত্যন্ত গরিব, তারা তাদেরকে নিয়ে যায় এবং তাদের স্কোয়াডে রাখে, এবং সেখানে তাদেরকে উপার্জন করার মতো সক্ষম করে তোলে, দেন আবার তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। তো এই মেন্ডিকেন্সি স্কোয়াডের ক্ষেত্রে হয়তো এই ঘরটা দেখে মনে হবে এই ঘরের লোকেরা ওই স্কোয়াডে যাওয়ার জন্য প্রস্তুত, এমনটা হতে পারে। ইন দ্য ভেস্টিবিউল বিলো ওয়াজ আ লেটার বক্স ইনটু হুইচ নো লেটার কুড গো। তাহলে একটা নিচে ছোট্ট একটা চিঠির বাক্স ছিল, সেখানে কোনোদিন কোনো চিঠি যেত না বা আসতো না, এরকমটাই বলছে। অ্যান্ড অ্যান ইলেকট্রিক বাটন ফ্রম হুইচ মোটাল ফিঙ্গার কুড কোক্স আ রিং। আর একটা ছোট্ট ইলেকট্রিক বাটন রয়েছে, কলিং বেল যেগুলোকে আমরা বলি, যেখানে কি হচ্ছে মানুষের হাত পৌঁছতে পারে না। অলসো অ্যাপারটেইনিং thereunto was a car bearing the name মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়ং। আর তার পাশেই একটা ছোট্ট কার্ডের মতো একটা জায়গা আমরা দেখবো, অর্থাৎ একটা কার্ডই রয়েছে ঘরগুলো তে, ঘরের মালিকের পরিচয় দেওয়ার জন্য যে ধরনের কার্ড লোকে লাগায়, এবং সেখানে কি লেখা রয়েছে না, জেমস ডিলিংহ্যাম ইয়ং, অর্থাৎ এই বাড়ির মালিকের নাম। তাহলে আপাতত আমরা দুটো ক্যারেক্টারকে চিনলাম, একজন হচ্ছে জেমস ডিলিংহ্যাম ইয়ং এবং আরেকজন হচ্ছে তার ওয়াইফ ডেলা। The Dillingham had been flung to the breach during a former period of prosperity when its possessors was being paid 30 per week। তাহলে আমরা যদি এর মানে দেখি, তাহলে বলছে এই যে ডিলিংহ্যাম পরিবার, এরা কি হয়েছে, had been flung to the breach during a former period of prosperity, একটু যেন তাদের অবস্থাটা প্রসপারিটি বা খুব সমৃদ্ধশালী একটা সময় ছিল, তখন এই যে ডিলিংহ্যাম ইয়াং যে লেখাটা ছিল, তখন হয়তো প্লাকার্ডটা বাতাসে একটু নড়ে গিয়েছিল। আর তখন কি ছিল, ইটস পজেসার্স ওয়াজ বিং পেড $30 পার উইক। সপ্তাহে তখন এর যে অধিকারী বা এর যে মালিক,
সে $30 পেত। নাও when the income was shrunk to $20, এখন যখন ইনকামটা $20 এসে দাঁড়িয়েছে, তো they were thinking seriously of contracting to a modest and unassuming D। তাহলে একটা সময় 30 ছিল, কিন্তু এখন সেটা $20 এসে দাঁড়িয়েছে। তাই জন্য তারা এখন কি ভাবছে যে এই যে ডিলিংহ্যাম এত বড় নামটা, এটা যেন ছোট হয়ে হয়ে ডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তাদের দুর্দশার যে পরিমাণ, সেই দুর্দশাটা এতটাই যে মনে হচ্ছে যেন নামের যে মর্মার্থ সেটাও যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই বড় নামটাও যেন এদের সাথে আর যায় না, সেটা যেন ডি হয়ে গেলেই ভালো হতো। বাট whenever Mr. James Dillingham Young came home and reached his flat above, he was called Jim and greatly hugged by Mr. James Dillingham Young, already introduced to you as Della। তাহলে কি বলছে না, যখনই ডিলিংহ্যাম ইয়ং বাড়িতে ফিরে আসতো, তখনই ফ্ল্যাটের ওপরে গেলেই তাকে জিম বলে ডাকা হতো, এবং তারপরেই সে গ্রেটলি হাগড হতো, অর্থাৎ তাকে আলিঙ্গন করত, এবং কি হতো না ডেলা তাকে আলিঙ্গন করত, যাকে মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়ং বলে আমরা জানছি, হুইচ ইজ অল ভেরি গুড, এবং এটা খুব ভালো ছিল। ডেলা ফিনিশড হার ক্রাই অ্যান্ড অ্যাটেন্ডেড টু হার চিক্স উইথ দ্য পাউডার র্যাক। তাহলে কি হয়েছে না, ডেলা তার কান্নাটা বন্ধ করছে, অ্যান্ড অ্যাটেন্ডেড টু হার চিক্স উইথ দ্য পাউডার র্যাক। তাহলে কি করছে না, তার গালগুলোতে আবার একটু পাউডার লাগিয়ে নিচ্ছে, অর্থাৎ তার কান্নার পরে সে আবার একটু, তার যেহেতু সাজগোজের একটু সমস্যা হয়েছে বা কান্নার কারণে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, একটু পাউডার লাগাচ্ছে। She stood by the window and looked out dully at a grey cat walking a grey fence in a grey backyard। তাহলে সে কার দিকে তাকিয়ে আছে না, একটা ধূসর রঙের বেড়াল, যেটা একটা ধূসর বেড়ার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর সেই ব্যাকইয়ার্ডটা, তাদের যে পেছনের দিকের উঠানটা, সেটাও যেন ধূসর লাগছে। তাহলে বারবার এই যে রিপিটেশন, গ্রে গ্রে গ্রে, এই বারবার গ্রে কথাটার যে রিপিটেশন, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ডেসপেয়ারকে। গ্রে হচ্ছে একটি রং যেটা হতাশাকে নির্দেশ করে। টুমরো, কালকে, উড বি ক্রিসমাস ডে, কালকে ক্রিসমাসের দিন, অ্যান্ড সি হ্যাড অনলি $1.87। তাহলে তার কাছে মাত্র $1.87 বা যাই বলো তাদের হিসেবে রয়েছে, যেটা খুব অল্প পরিমাণ। উইথ হুইচ টু বাই জিম এ প্রেজেন্ট, আর এটা দিয়েই জিমকে একটা উপহার কিনে দিতে হবে। সি হ্যাড বিন সেভিং এভরি পেনি সি কুড ফর মান্থস। তাহলে এক মাস ধরে বা কয়েক মাস ধরে সে যতটা সম্ভব, যতটা টাকা সঞ্চয় করা যায় সে চেষ্টা করেছে, উইথ দিস রেজাল্ট, এবং শেষে রেজাল্ট এসে এই $1.87 সেন্টে দাঁড়িয়েছে। $20 আ উইক ডাজন্ট গো ফার। তাহলে $20 সপ্তাহে, এটাতে খুব একটা কিছু হয় না, মানে এতে দিন যাপন ঠিকঠাক হয় না। এক্সপেন্সেস হ্যাড বিন গ্রেটার দ্যান সি হ্যাড ক্যালকুলেটেড। তাহলে খরচা অনেক বেশি বেড়ে গেছে যতটা সে হিসাব করেছিল। দে অলওয়েজ আর, আর খরচা সবসময়ই বাড়ে। অনলি $1.87 টু বাই এ প্রেজেন্ট ফর জিম। আর সেখানে মাত্র $1.87 রয়েছে জিমকে একটা উপহার কিনে দেওয়ার জন্য। হার জিম, এই যে জিমের ওপর তার যে একটা পজিশন, যে তার জিম, তার জিমের প্রতি তার যে একটা প্যাশনেট ভালোবাসা, সেটার কথা কিন্তু এক্সপ্রেস হচ্ছে এই মাত্র দুটো ওয়ার্ডে, হার জিম। Many a happy hours he had spent planning for something nice for him। তাহলে অনেক ভালো সময় সে কাটিয়েছে এটা ভেবেই যে কিছু ভালো কিছু সে জিমকে দেবে। সামথিং ফাইন অ্যান্ড রেয়ার, খুব সুন্দর কিছু একটা, যেটা খুব রেয়ার বা ইউনিক হবে। অ্যান্ড স্টার্লিং, স্টার্লিং কথাটার মানেও খুব সুন্দর বা ইউনিক। সামথিং জাস্ট আ লিটল বিট নিয়ার টু বিং ওর্দি অফ দ্য অনার অফ বিং ওন্ড বাই জিম। তাহলে এমন কিছু যেটার এমন একটা মূল্য থাকবে, যেটা জিমের পজেস করার মতো, সম্মান রাখার যোগ্য। তাহলে জিম সেই জিনিসটা যে নেবে, সেই জিনিসটা জিমের নেওয়ার মতো হওয়া দরকার, এবং সে সেটারই চেষ্টা করছে। There was a pier glass between the windows of the room। পিয়ার গ্লাস অ্যাকচুয়ালি বড় ধরনের কাঁচগুলোর কথা বলা হয়,
যেগুলো সাধারণত ড্রেসিং টেবিলে প্লেস করা হয়। তো দেয়ার ওয়াজ এ পিয়ার গ্লাস, এরকম একটা বড় কাঁচ ছিল বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম, ঘরের জানালার কাছে, পারহ্যাপস মানে দুটো জানালার মাঝামাঝি জায়গায়ও আমরা বলতে পারি। পারহ্যাপস ইউ হ্যাভ সিন আ পিয়ার গ্লাস ইন অ্যান $8 ফ্ল্যাট। তাহলে বলছে মানে খুব একটা এরকম ধরনের ফ্ল্যাটে এই ধরনের কাঁচ তুমি দেখতে পাবে না, কিন্তু এখানে আছে, তাই জন্য পারহ্যাপস কথাটা ব্যবহার করা হয়েছে। আ ভেরি থিন অ্যান্ড ভেরি অ্যাজাইল পারসন মে, by observing his reflection in a rapid sequence of longitudinal spirits, obtain a fairly accurate conception of his looks. তাহলে বলছে খুব রোগা ধরনের, একটু জীর্ণ ধরনের মানুষ এই কাঁচে তার প্রতিবিম্বকে দেখতে পাবে কেমন ভাবে, ইন এ র্যাপিড সিকোয়েন্স, খুব দ্রুত তাকে দেখে নিতে হবে, অফ লংগিটিউডানাল স্ট্রিপস, মানে একেবারে লংগিটিউড অবস্থাতে, দৈর্ঘ্যের অবস্থাতে, মানে একেবারে লম্বা হয়ে দাঁড়িয়ে কোনোভাবে দেখে নিতে হবে, আর তাহলেই হয়তো সে নিজের একটা সুন্দর রিফ্লেকশন ওখানে পাবে বা নিজের সম্পর্কে একটা সুন্দর কনসেপশন পাবে। ডেলা বিং স্লেন্ডার হ্যাড মাস্টার্ড দ্য আর্ট। আর ডেলা যেহেতু খুব ছোট, তাই সে এই মানে ছোট নয়, ঠিক রোগা, স্লেন্ডার, ডেলা যেহেতু খুব রোগা, তাই জন্য সে এই কৌশলটা খুব ভালো শিখে নিতে পেরেছে। সাডেনলি সি wheeled from the window and stood before the glass. তাহলে কিছুক্ষণের জন্য সে উইন্ডো থেকে মুখ ঘুরিয়ে ওই আয়নার সামনে দাঁড়ালো। হার আইজ ওয়ার শাইনিং ব্রিলিয়েন্টলি, আর তার চোখগুলো খুব জলজল করছিল। বাট কিন্তু হার ফার্স্ট হার ফেস হ্যাড লস্ট ইটস কালার উইদিন 20 সেকেন্ডস, কিন্তু 20 সেকেন্ডের মধ্যেই যেন তার কি না ফেস অর্থাৎ মুখ থেকে সেই উজ্জ্বলতা বা সেই রংটা উড়ে গেল। র্যাপিড সি পুল ডাউন হার হেয়ার, তাহলে র্যাপিডলি সি পুল ডাউন হার হেয়ার, তার চুলগুলোকে খুললো খুব দ্রুত, অ্যান্ড লেট ইট ফল টু ইটস ফুল লেন্থ, এবং একেবারে লম্বা করে সে চুলগুলোকে খুলে রাখলো। Now, there were two possessions of the James Dillingham Youngs in which they both took a mighty pride. তাহলে এই ঘরের মধ্যে দুটো পজেশনের জিনিস আছে যেটাতে জেমস ডিলিংহ্যাম ইয়ংস অর্থাৎ তার স্বামী স্ত্রী দুজনেই কি করে না খুব একটা গর্বের বিষয় মনে করে। ওয়ান ওয়াজ জিমস গোল্ড ওয়াচ, একটা হচ্ছে জিমের একটা গোল্ড ওয়াচ বা সোনার ঘড়ি, দ্যাট হ্যাড বিন হিজ ফাদার্স, যেটা তার বাবার ছিল, অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুরও, অর্থাৎ বংশ পরম্পরায় জিম এই ঘড়িটা পেয়েছে। দ্য আদার ওয়াজ ডেলাস হেয়ার, আর অন্যটা কি ছিল, ডেলার চুল, এই যে তার বিউটিফুল লং হেয়ার। Had the Queen of Sheba lived in the flat across the air shaft, Della would have let her hair hang out the window someday, dry, just to deprecate her majesty's jewel and gifts. তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এই যে সেবার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা বিবলিক্যাল ইলিউশন অ্যালিউশনের কথা বলা হয়েছে। আমরা এই ধরনের যে ডেসক্রিপশন গুলো কিন্তু বাইবেলে পাবো, এবং এটা কিন্তু একটা সেই বাইবেলীয় গল্পের একটা অংশ হিসেবে আমাদের এখানে প্রেজেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি যার কথা বলা হচ্ছে কুইন সেবা, সেই কুইন সেবা কিন্তু আরবের একজন রানী ছিল। আর তারপর কি বলেছে, ইন দ্য ফ্ল্যাট অ্যাক্রস দ্য এয়ার শ্যাফট। এয়ার শ্যাফট মানে হচ্ছে এই যে ফ্ল্যাট গুলো, এই ফ্ল্যাট গুলোর মাঝে কিন্তু খুব কম জায়গা থাকে, একদম খুব সরু গলি থাকে, সেটাকেই বলা হচ্ছে এয়ার শ্যাফট। তো এরকম একটা দূরত্বে যদি কখনো এই সেবা কুইন, সেবা নামক রানী কখনো যদি থাকতো, তাহলে হয়তো সে কি করতো না, ডেলা উড হ্যাভ লেট হার হেয়ার হ্যাং আউট দ্য উইন্ডো, তাহলে ডেলা হয়তো তার চুলগুলোকে এরকম ভাবে ছড়িয়ে রাখতো, কিসের দিয়ে না, তার যে জানালাটা আছে সেই জানলা দিয়ে খুলে ছড়িয়ে রাখতো।
কিসের জন্য? না someday dry just to depreciate her majesty's jewel and gifts। কি করতো তারপরে সে? না সেখান থেকে তার যে ম্যাজেস্টির যে জুয়েল আর গিফটস যেগুলো সেবা কুইনের কাছে ছিল, সেগুলোর থেকে যে তার চুল অনেক বেশি দামি সেটা প্রমাণ করার জন্য। হ্যাড কিং সোলোমন বিন দ্য জেনিটার, আর যদি কিং সোলোমন কখনো একজন ডোর কিপার হতেন। কিং সোলোমনও কিন্তু বিবলিক্যাল একটা চরিত্র, এবং সেই বিবলিক্যাল চরিত্র একজন যদি দারোয়ান হতো, তাহলে কি হতো? উইথ অল দিস ট্রেজার্স পাইলড আপ ইন দ্য বেসমেন্ট, জিম উড হ্যাভ পুলড আউট হিজ ওয়াচ এভরি টাইম হি পাস্ট। তাহলে তার বেসমেন্টে বা তার বৈঠকখানায় যত ধরনের ট্রেজার বা সম্পদ ছিল, সেই সম্পদের থাকা সত্ত্বেও জিম উড হ্যাভ পুলড আউট হিজ ওয়াচ এভরি টাইম হি পাস্ট, যতবারই জিম তার সামনে দিয়ে যেত সে হয়তো তার ঘড়িটা বার করতো, জাস্ট টু সি হিম প্লাক অ্যাট হিজ বিয়ার্ড ফ্রম এনভি। এবং সে হয়তো দেখতো যে ওই লোকটা হিংসায় হয়তো তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। তাহলে এই যে তার দুটো পজেশন বাড়িতে, সেটা নিয়ে তারা কতটা গর্বিত তার আমরা একটা ডেসক্রিপশন পেতে পারি। সো নাও ডেলাস বিউটিফুল হেয়ার ফেল অ্যাবাউট হার রিপলিং অ্যান্ড শাইনিং লাইক এ ক্যাসকেড অফ এ ব্রাউন ওয়াটার্স। তাহলে কি বলেছে? না এই সময় ডেলার যে সুন্দর চুল, যেটা ঘন স্রোতের মতো শাইনিং করছে, উজ্জ্বল ভাবে মানে উজ্জ্বলতা প্রদর্শন করছে, সেটা কেমন লাগছে? লাইক এ ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার্স, যেন ব্রাউন ওয়াটারের একটা ঝর্ণা। এটা ব্রাউন ওয়াটার কেন বলেছে? কারণ ডেলার মাথার চুলের রং কিন্তু কালো নয়, ব্রাউন। ইট রিচড বিলো হার নি, এটা তার হাঁটু পেরিয়ে গেছে, অ্যান্ড মেড ইটসেলফ অলমোস্ট এ গার্মেন্ট ফর হার, আর এটা যেন তার একটা গার্মেন্ট তৈরি করেছে। অ্যান্ড দেন সি ডিড ইট আপ এগেইন নার্ভাসলি অ্যান্ড কুইকলি, তাহলে সে আবার তার চুলগুলোকে ঠিক করে নিল। ওয়ান্স সি ফ্ল্যাটার্ড ফর এ faltered for a minute and stood still while a tear or two splashed অন দ্য ওর্ন রেড কার্পেট। তাহলে সে কি হলো? একটু ইতস্তত বোধ করলো। সি ফল্টার্ড ফর এ মিনিট, অ্যান্ড কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকলো, স্টুড স্টিল, স্থির হয়ে, আর সেই সময় তার চোখ থেকে কয়েক ফোঁটা জল ছিটকে গিয়ে কোথায় পড়লো? ওর্ন রেড কার্পেট, ওই নিচে যে লাল কার্পেটটা রয়েছে, যেটা হচ্ছে অনেকটাই ছেঁড়া, সেখানে গিয়ে পড়লো। তাহলে ডেলা ওই আয়নার কাছে গিয়ে নিজের চুলকে নিয়ে কিছু একটা হয়তো ভেবেছে, যেটা তার মনের মধ্যে খুব কষ্ট সৃষ্টি করেছে, যে কারণে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। অন ওয়েন্ট হার ওল্ড ব্রাউন জ্যাকেট, তারপর সে তার ওল্ড ব্রাউন জ্যাকেটটা পরলো। অন ওয়েন্ট হার ওল্ড ব্রাউন হ্যাট, তার পুরনো ব্রাউন কালারের যে টুপি সেটাও পরলো। উইথ এ হুইল অফ স্কার্টস অ্যান্ড উইথ দ্য ব্রিলিয়ান্ট স্পার্কল স্টিল ইন আর আইজ, সি fluttered out the door and down the stairs to the street। তাহলে স্কার্ট পরে সে তার যে চোখের সেই তীব্র উজ্জ্বল্য নিয়ে সে একেবারে সোজা বেরিয়ে পড়লো কোথায়? রাস্তায়। এবং সিঁড়ি পেরিয়ে, তার ঘরের দরজা পেরিয়ে সোজা রাস্তায় গিয়ে সে উপস্থিত হলো। Where she stopped, the sign read, মিসেস সফরনি হেয়ার গুডস অফ অল কাইন্ডস। তাহলে যেখানে গিয়ে সে দাঁড়ালো, সেখানে একটা সাইনবোর্ড রয়েছে, সেখানে কি লেখা রয়েছে? না মিসেস সফরনি হেয়ার গুডস অফ অল কাইন্ড, সমস্ত ধরনের চুলের সামগ্রী এখানে পাওয়া যায়। ওয়ান ফ্লাইট অফ ডেলা র্যান অ্যান্ড কালেক্টেড হারসেলফ প্যান্টিং, এবং এক ছুটে সে সেখানে গিয়ে পৌঁছালো, এবং সেখানে কি দেখতে পেলো? না সে হাঁপাতে শুরু করেছে, কারণ এতটা বেশি জোরে দৌড়েছে সে। ম্যাডাম লার্জ টু হোয়াইট চিলি হার্ডলি লুকড দ্য সফরেনি, তাহলে সেখানে গিয়ে যে মহিলাকে দেখতে পেলো তার একটা শারীরিক বর্ণনা আমরা পেলাম, লার্জ এবং টু হোয়াইট, খুব ফর্সা, চিলি হার্ডলি লুক দ্য সফরনি, তাকে দেখে ঠিক সফরনি মনে হচ্ছে না, কিন্তু তিনিই সফরনি। উইল ইউ বাই মাই হেয়ার আস্ক ডেলা, ডেলা জিজ্ঞেস করলো আপনি কি আমার চুলগুলো নেবেন? আই বাই হেয়ার সেড ম্যাডাম, তাহলে তিনি বললেন যে হ্যাঁ আমি চুল কিনি। টেক হার হ্যাট অফ অ্যান্ড, এটা হার নয় ইয়ার হওয়ার কথা, দ্যাট মিনস ইয়োর।
take your hat off and let's have a sight at the looks of it. তাহলে তিনি বললেন যে তোমার টুপিটা খোলো, আমি একবার দেখতে চাই চুলগুলো। ডাউন রিপিলড দ্য ব্রাউন ক্যাসকেট, আবারও সেই ঝর্ণার মতো করে চুলগুলো সে এলিয়ে দিল। $20 সেড ম্যাডাম, লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড। তাহলে তার এতদিনের সেই অভ্যস্ত হাত দিয়ে সে চুলগুলোকে ধরে সে বললো যে $20, এটা $20 এর দাম হবে। এবং গিভ ইট টু মি কুইক সেড ডেলা, এটা শুনেই ডেলা বললো ঠিক আছে এটা আমাকে দিন। ও অ্যান্ড দ্য নেক্সট 2 hours ট্রিপড বাই অন রোজি উইংস, মানে এর পরের 2 ঘন্টা যেন ডানায় চড়ে পেরিয়ে গেল, খুব দ্রুত চলে গেল। ফরগেট দ্য হ্যাসেড মেটাফার, এই যে চুল কাটার ব্যাপারটা ভুলে যাও। সি ওয়াজ র্যানস্যাকিং দ্য স্টোরস ফর জিমস প্রেজেন্ট, এবার সে দৌড়তে শুরু করেছে জিমের জন্য একটা উপহার কেনার জন্য। সি ফাউন্ড ইট অ্যাট ফার্স্ট, সে খুব দ্রুত এটা খুঁজে পেল। ইট সিওরলি হ্যাড বিন মেড ফর জিম অ্যান্ড নো ওয়ান এলস, এটা শুধু জিমের জন্যই তৈরি হয়েছে আর কারোর জন্য নয়। দেয়ার ওয়াজ নো আদার লাইক ইট ইন এনি অফ দ্য স্টোরস, অন্য কোনো দোকানে এরকম কোনো কিছু সে দেখতে পায়নি। অ্যান্ড সি হ্যাড টার্নড অল অফ দেম ইনসাইড আউট, এবং সমস্ত দোকানগুলো সে খুঁজে বেরিয়েছে। ইট ওয়াজ এ প্ল্যাটিনাম ফব চেইন, তাহলে এটা একটা প্ল্যাটিনামের একটা চেইন, সিম্পল অ্যান্ড চেস্ট, খুব সাধারণ এবং খুব মার্জিত ইন ডিজাইন, প্রপারলি প্রোক্লেমিং ইটস ভ্যালু বাই সাবস্টেন্স অ্যালোন। তাহলে খুব বেশি এর মধ্যে কোনো কারুকার্য নেই, সুন্দর মার্জিত একটা চেইন, এবং এটাই তার হচ্ছে ভ্যালু বা মূল্য বাড়িয়েছে। অ্যান্ড নট বাই মেটেরিয়াস অর্নামেন্টেশন, এতে অতিরিক্ত কোনো কারুকার্য করা নেই। অ্যাজ অল গুড থিংস শুড ডু, আর সমস্ত ভালো জিনিস তেমনই হয়, খুব সাধারণ জিনিসই হয়, সেই সাধারণ জিনিসগুলোই খুব সুন্দর হয়, এরকমটা বলতে চাইছে। ইট ওয়াজ ইভেন ওয়ার্দি অফ দ্য ওয়াচ, এবং ঘড়ির সাথে এটা খুব যায়, ঘড়ির সঙ্গে এটা খুব ম্যাচ করে। অ্যাজ সুন অ্যাজ সি স ইট সি নিউ দ্যাট ইট মাস্ট বি জিমস, যখনই সে এটা দেখতে পেয়েছিল তার মনে হয়েছিল যে এটা জিমের জন্য একেবারে সঠিক। ইট ওয়াজ লাইক হিম, এটা একেবারে জিমের মতোই, অর্থাৎ এই যে সিম্পলিসিটি এবং তার যে ভ্যালু, তো সেটা একেবারেই যেন জিমের মতো। কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু, দ্য ডেসক্রিপশন অ্যাপ্লাইড টু বোথ, এই যে তার মধ্যে শান্ততা, এই যে কোয়াইটনেস কথাটা বলেছে মানে এই যে তার সিম্পলিসিটি, সেটাকেই বোঝানোর জন্য, যেহেতু আবার জিমের কথাও বলছে তাই জন্য কোয়াইটনেস কথাটা বলছে। তাহলে ভ্যালু আর কোয়াইটনেস এই দুটো কথাই সেই চেনের ক্ষেত্রে আর জিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। $21 দে টুক ফ্রম হার ফর ইট, $21 তার কাছ থেকে নেওয়া হয়েছিল বা তারা নিয়েছিল, দোকানে যারা ছিল তারা নিয়েছিল। অ্যান্ড সি হারিড হোম উইথ দ্য 87 সেন্টস, আর 87 সেন্ট নিয়ে সে ফিরে এসেছিল বাড়ি। উইথ দ্যাট চেইন অন হিজ ওয়াচ, জিম মাইট বি প্রপারলি অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য টাইম ইন এনি কোম্পানি, তাহলে ওই ঘড়িতে যদি চেন লাগিয়ে দেওয়া হয় তাহলে জিম হয়তো বারবার তার ঘড়িটা নিয়ে খুব অ্যাংশাস হবে, উদ্বিগ্ন হবে, সময় নিয়ে খুব উদ্বিগ্ন হবে, সে যে কোম্পানিতেই থাকুক না কেন। Grand as the watch was, he sometimes looked at it on the sly on account of the old leather strap that he used in place of a chain. তাহলে যেহেতু ঘড়িটা খুব বড় ছিল তাই জন্য সেখানে ঘড়িটায় চেন না থাকার কারণে he sometimes looked at it, এটা দেখতো কিভাবে, on the sly on account of the old leather strap, তাহলে খুব লজ্জিত ভাবে সে ঘড়িটা দেখতো কারণ সেখানে একটা লেদার স্ট্র্যাপ বা চামড়ার একটা সামান্য ফিতে লাগানো ছিল, দ্যাট হি ইউজড ইন প্লেস অফ এ চেন, অর্থাৎ চেনের পরিবর্তে সেই যে সামান্য একটা চামড়ার ফিতে সে ব্যবহার করতো, তাই সেটা লজ্জিত ভাবে সে দেখতো। When Della reached home, her intoxication gave away a little to prudence and reason, তাহলে যখনই সে বাড়ি পৌঁছালো তার মধ্যে খুব একটা যৌক্তিকতা এলো, এবং তার মধ্যে আবার একদিক দিয়ে আমরা দেখবো যে একটু হয়তো ভয়ের ব্যাপারটাও তার মধ্যে তৈরি হয়েছে। সি গট আউট হার কার্লিং আয়রনস অ্যান্ড লাইটেড দ্য গ্যাস অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক রিপেয়ারিং দ্য র্যাভেজেস মেড বাই জেনারসিটি অ্যাডেড টু লাভ, তাহলে বলেছে সি গট আউট হার কার্লিং আয়রনস, তার যে চুলকে কার্ল করার জন্য অর্থাৎ চুলকে কোকড়া কোকড়া করার জন্য যে একটা
আয়রন রড আছে সেটাকে সে বার করলো, সেটাকে হিট করলো, লাইটেড দ্য গ্যাস। এখনকার দিনে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে এগুলো করার জন্য, কিন্তু আগে এরকম ভাবেই করা হতো। তো সে গ্যাস জ্বালিয়ে সেটাকে হিট করলো অ্যান্ড ওয়েন্ট অন টু ওয়ার্ক রিপেয়ারিং, এবং সে রিপেয়ার করতে শুরু করলো কি না, দ্য র্যাভেজেস, যে ড্যামেজ গুলো তার চুলের মধ্যে হয়েছে, কিসের জন্য, মেড বাই জেনারেসিটি অ্যাডেড টু লাভ। তাহলে ভালোবাসার জন্য তার যে উদারতা, নিজের চুলগুলোকে সে যে বিক্রি করেছে, সেই উদারতার কারণে তার চুলগুলোতে যে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে রিপেয়ার করার জন্য। হুইচ ইজ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস, এ ম্যামথ টাস্ক। আর এটা খুব একটা সহজ কাজ নয়, তিনি বলতে চাইছেন যদি মেয়েদের দিক দিয়ে দেখি, এটা কিন্তু খুব একটা কঠিন কাজ, খুব একটা পরিশ্রমের কাজ, তাই জন্য ম্যামথ টাস্ক বলা হয়েছে। উইদিন 40 মিনিটস হার হেড ওয়াজ কাভার্ড উইথ টিনি ক্লোজ লাইং কার্লস দ্যাট মেড হার লুক ওয়ান্ডারফুলি লাইক ট্রেন্ট স্কুল বয়। তাহলে কি বলেছে না, 20 মিনিটের মধ্যে, অর্থাৎ 20 মিনিট সময় ধরে সে তার চুলে যে ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলোকে সে 20 মিনিট ধরে হচ্ছে রিপেয়ার করেছে। এবং সেই 20 মিনিট ধরে সে যে চুলের যত্ন নিয়েছে, তারপরে তার চুলের অবস্থা কেমন হয়েছে, লাইক এ ট্রুয়েন্ট স্কুল বয়, খুব যে স্কুল পালানো ছেলেগুলো যেমন হয়ে থাকে, যারা স্কুলে যেতে চায় না, তেমন তার চুলের অবস্থা হয়েছে। অর্থাৎ তার যেহেতু বড় চুলগুলো সে কেটে দিয়েছে, তাই জন্য তাকে এখন স্কুল বয় বলা হয়েছে। He looked at her reflection in the mirror long, অনেকক্ষণ ধরে সে তার নিজের রিফ্লেকশনটা আয়নায় দেখতে লাগলো, কেয়ারফুলি অ্যান্ড ক্রিটিক্যালি, খুব কেয়ারফুলি, খুব ধৈর্য ধরে, এবং অনেকক্ষণ ধরে সে নিজের চেহারাটাকে বিশ্লেষণ করলো। অর্থাৎ সে মনে মনে জিমের কথা ভাবছে যে জিম কি ভাববে। ইফ জিম ডাজন্ট কিল মি, যদি জিম আমাকে না হত্যা করে ফেলে, সি সেড টু হারসেলফ, সে নিজেকে বলছে, বিফোর হি টেকস এ সেকেন্ড লুক অ্যাট মি, এবং যদি এক এক সেকেন্ড সময় নিয়েও আমার দিকে তাকায়, হি উইল সে আই লুক লাইক এ কোনি আইল্যান্ড কোরাস গার্ল। কোনি আইল্যান্ড এটা একটা দ্বীপপুঞ্জ, এবং এখানে একটা সমুদ্র সৈকত রয়েছে, এবং সেখানে কিছু মেয়েদেরকে আমরা দেখবো যারা কোরাসে মানে একসঙ্গে হচ্ছে নাচ গান করে বেড়ায়, সেই সমস্ত মেয়েদের চুলের মতো তার চুলগুলো মনে হবে। বাট হোয়াট কুড আই ডু, অফ, আর কি বা করার ছিল আমার, হোয়াট কুড আই ডু উইথ এ ডলার, একটা ডলার দিয়ে আমি কি বা করতাম, অ্যান্ড 87 সেন্ট, তাহলে এই যে $1 আর 87 সেন্ট আমার কাছে ছিল, সেটা দিয়ে আমি এর থেকে বেশি কি বা করতাম। At 7 o'clock, the coffee was made. 7টার সময় কফি তৈরি হলো। And the frying pan was on the back of the stove, hot and ready to cook the chops. তাহলে ফ্রাইং প্যান স্টোভে বসানো হয়ে গিয়েছে, এবং কি বলছে না, রেডি টু কুক দ্য চপস, এবং যেগুলো কাটা হয়ে আছে সেটা যে কোনো সবজি হতে পারে বা অন্যান্য জিনিস, সেগুলো তৈরি করা মানে রান্না হওয়ার জন্য একবারে প্রস্তুত। জিম ওয়াজ নেভার লেট, জিম কখনোই দেরি করে না। টেলা ডাবল দ্য ফব চেইন ইন হার হ্যান্ড, সে হাতে ডাবল মিন্স জড়িয়ে নিল, অ্যান্ড স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল, টেবিলের এক কোনায় গিয়ে বসলো, নিয়ার দ্য ডোর, দরজার কাছে, দ্যাট হি অলওয়েজ এন্টার, যেই দরজা দিয়ে জিম সব সময় ঢোকে। দেন সি হার্ড হিজ স্টেপ, তারপরে সে তার আসার পায়ের শব্দ শুনতে পেল, অন দ্য স্টেয়ার্স অ্যাওয়ে ডাউন অন দ্য ফার্স্ট ফ্লাইট, এবং প্রথম সিঁড়ির ধাপে তার পায়ের আওয়াজগুলো সে শুনতে পেল। অ্যান্ড সি টার্ন হোয়াইট, এবং সে যেন খুব ভয় পেয়ে ভীত হয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, ফর জাস্ট এ মোমেন্ট, কিছু সময়ের জন্য। সি হ্যাড এ হ্যাবিট ফর সেইং লিটল সাইলেন্ট প্রেয়ার অ্যাবাউট দ্য সিম্পলেস্ট এভরিডে থিংস, প্রত্যেক দিনের এই ছোট ছোট ঘটনার গুলোর জন্য তার ভগবানের কাছে প্রার্থনা জানানোর একটা অভ্যাস ছিল। অ্যান্ড নাও সি হুইসপার, আর এবার সে হুইসপার করতে লাগলো, অর্থাৎ ধীরে ধীরে বলতে লাগলো, প্লিজ গড মেক হিম থিঙ্ক আই এম স্টিল প্রিটি, ভগবান সে যেন এখনো আমাকে আগের মতোই সুন্দর ভাবে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড জিম স্টেপড ইন অ্যান্ড ক্লোজড ইট, তাহলে দরজা খুললো, জিম ভেতরে এলো এবং লাগিয়ে দিল দরজা। হি লুকড থিন অ্যান্ড ভেরি সিরিয়াস, তাকে খুব রোগা লাগছে আজকে, খুব পরিশ্রান্ত লাগছে, এবং তাকে খুব সিরিয়াসও মনে হচ্ছে।
পুয়ার ফেলো, হি ওয়াজ অনলি 22। বেচারা লোক, সে সে তার বয়স এখন মাত্র 22 বছর। অ্যান্ড টু বি বার্ডেন্ড উইথ এ ফ্যামিলি, আর এই সময়েই একটা পরিবারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। হি নিডেড এ নিউ ওভারকোট অ্যান্ড হি ওয়াজ উইথাউট গ্লাভস। তাহলে আমেরিকায় মোটামুটি একটা ঠান্ডা সবসময়ই থাকে। তো সেখানে সে বলছে হি নিডেড এ নিউ ওভারকোট, তার একটা নতুন ওভারকোট প্রয়োজন, অ্যান্ড হি ওয়াজ উইথাউট গ্লাভস, আর তার গ্লাভসও নেই। তাহলে ডিসেম্বর মানে এটা ঠান্ডার সময়, অথচ সে বাইরে কাজ করতে যাচ্ছে, তার একটা ওভারকোট নতুন দরকার, কিন্তু সেটাও তার কাছে নেই, আর তার গ্লাভসও নেই। জিম স্টপড ইনসাইড দ্য ডোর, বাড়ির ভিতরে গিয়ে দাঁড়ালো, অ্যাজ ইমুভেবল অ্যাজ এ সেটার অ্যাট দ্য সেন্ট অফ আ কোয়েল। তাহলে কি বলছে, আর তাকে দেখে কেমন মনে হচ্ছে না, ইমুভেবল, একেবারেই যেন সে মুভ করতে প্রস্তুত নয়। আর তাকে কেমন মনে হচ্ছে না, একজন শিকারী, সে যেন তার শিকার ধরবে এমন তার পরিস্থিতি। হিজ আইজ ওয়ার ফিক্সড আপন ডেলা, তার চোখ একেবারে ডেলার উপরেই স্থির হয়ে আছে। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন ইন দেম দ্যাট সি কুড নট রিড, এবং তাদের মধ্যে একটা এক্সপ্রেশন কাজ করছে যেটা ডেলা বুঝতে পারছে না। অ্যান্ড ইট টেরিফাইড হার, আর এই যে তার যে আই গেজটা, সেটা কিন্তু ভয় পাওয়াচ্ছে তাকে, অর্থাৎ ডেলাকে। ইট ওয়াজ নট অ্যাঙ্গার, এটা ঠিক ভয় নয়, নট সারপ্রাইজ, বা সারপ্রাইজের মতো কিছু নয়, নট ডিসঅ্যাপ্রুভাল, এমনটা নয় যে সে একটা অশান্তি করার চেষ্টা করছে, ডিসঅ্যাপ্রুভাল বা কোনো কিছুতে অরাজি হচ্ছে এমনটাও নয়, নর হরর, ভয়েরও নয়, নর এনি অফ দ্য সেন্টিমেন্টস, এই ধরনের কোনো সেন্টিমেন্টস তার চোখের মধ্যে নয়, দ্যাট সি হ্যাড বিন প্রিপেয়ার ফর, যে এইগুলোর জন্য মোটামুটি ভাবে কিন্তু ডেলা প্রস্তুত ছিল, কিন্তু তার এই চোখের যে চাহনিটা, সেটা এখন সে কিন্তু বুঝতে পারছে না। হি সিম্পলি স্টার্টেড অ্যাট হার ফিক্সডলি with that peculiar expression on his face. তাহলে he simply started at her fixedly with that peculiar expression on his face. তাহলে ফেসে, তার মুখে সেরকম একটা এই যে অদ্ভুত একটা ছাপ রেখেই সে জাস্ট ডেলার দিকে তাকিয়ে থাকলো। ডেলা wriggled off the table and went for it. তাহলে ডেলা টেবিলটাকে একটু সরিয়ে তার কাছে এলো। জিম ডার্লিং, she cried, don't look at me that way, আমার দিকে এইভাবে তাকিও না। I had my hair cut off, আমি আমার চুলগুলো কেটে ফেলেছি, and sold, এবং বিক্রি করেছি, because I couldn't have lived through Christmas without giving you a present, কারণ তোমাকে উপহার না দিয়ে এই ক্রিসমাস কাটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইট উইল গ্রো আউট এগেন, এই চুলগুলো আবারও বড় হয়ে যাবে। ইউ ডোন্ট মাইন্ড উইল ইউ, এটা নিয়ে তুমি বেশি ভেবো না। আই জাস্ট হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতেই হয়েছে। মাই হেয়ার গ্রোজ অফুলি ফাস্ট, আর আমার চুল এমনিতেও খুব তাড়াতাড়ি বড় হয়। সে মেরি ক্রিসমাস, তুমি আমাকে মেরি ক্রিসমাস জানাও জিম, অ্যান্ড লেটস বি হ্যাপি, আর চলো আমরা আনন্দ করি। ইউ ডোন্ট নো হোয়াট আ নাইস, হোয়াট আ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ, তুমি জানোই না যে আমি কত সুন্দর একটা গিফট তোমার জন্য নিয়ে এসেছি। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, তাহলে জিম এবার জিজ্ঞেস করছে যে তুমি চুল কেটে ফেলেছো, লেবোরিয়াসলি, একটু যেন কষ্টের সঙ্গে, as if he had not arrived at that patent fact yet even after the hardest mental labor. তাহলে সে এই ফ্যাক্টটা, এই যে মানে ডেলা যে তার চুলগুলো কেটে ফেলেছে, সে যেন এখনো সেটা বিশ্বাস করতে পারছে না। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, সেড ডেলা, বললাম তো যে কেটে ফেলেছি এবং বিক্রি করে দিয়েছি। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, তুমি কি আগের মতো আমাকে আর পছন্দ করছো না? আই এম মি উইথাউট মাই হেয়ার, আর নট আই, বলছে আমি তো আমি, আমার চুল ছাড়াও সে তো আমি। জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, জিম ঘরের চারদিকটা খুব ভালো করে দেখলো। ইউ সে ইউর হেয়ার ইজ গন, তুমি বলছো যে তোমার চুল নেই। হি সেড উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ ইডিয়সি, মানে খুব বোকার মতো, সে দেখছে যে তার চুলগুলো কাটা হয়ে গেছে, কিন্তু তাও যেন বোকার মতো সে বলছে যে তুমি বলতে চাইছো তোমার চুলগুলো নেই। ইউ নিড নট লুক ফর ইট, সেড ডেলা, বলছে তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। ইট ইজ সোল্ড, এটা বিক্রি হয়ে গেছে, আই টেল ইউ, আমি তোমাকে বলছি, সোল্ড এন্ড গান, বিক্রি হয়ে গেছে আর এটা নেই।
ইটস ক্রিসমাস ইভ বয়, আজকে ক্রিসমাসের সন্ধ্যা। বি গুড টু মি, আমার সঙ্গে ভালো ব্যবহার করো। ফর ইট ওয়েন্ট ফর ইউ, কেননা তোমার জন্যই আমি কিন্তু এই চুলগুলো দিয়েছি। মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বার, হয়তো আমার চুলগুলোকে গোনা যেত। সে এখানে একটা কম্পেয়ার আনছে যে জিমের প্রতি তার কতটা ভালোবাসা, বলছে চুলগুলোকেও হয়তো গোনা যেত। সে ওয়েন্ট অন উইথ সাডেন সিরিয়াস সুইটনেস, এবং খুব মিষ্টি করে সে বলছে, বাট নো বডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, শ্যাল আই পুট দ্য চপস অন জিম। তাহলে বলছে যে কিন্তু আমার তোমার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু কেউ হিসাব করতে পারবে না। তাহলে আমি কি খাবারগুলো বসাবো? আউট অফ হিজ ট্রান্স জিম সিমড কুইকলি টু ওয়েক, তাহলে তার যে একটা ট্রান্স, অর্থাৎ তার মধ্যে যে এই সব কিছু নিয়ে, তার চুল কেটে দেওয়া ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো নিয়ে তার মধ্যে একটা মানে ট্রান্স কাজ করছিল। সে যেন এই জগতে ছিল না, সে সেখান থেকে যেন জেগে উঠলো। হি এনফোল্ডেড হিজ ডেলা, সে ডেলাকে জড়িয়ে ধরলো। ফর 10 seconds let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction। তাহলে এখানে আবার ন্যারেটর নিজে থেকে এখানে স্টোরির মধ্যে ইন্টারাপ্ট করছেন নিজে, তিনি আবার বলছেন যে 10 সেকেন্ডের জন্য আমরা এগুলো বাদ দিই, আর কোথায় চলে যাই না একটা ডিসক্রিট স্ক্রুটনি, একটা খুব মনোযোগ দিয়ে আমরা কিছু জিনিস দেখি যেগুলো ইনকনসিকুয়েন্সিয়াল, যেগুলো হয়তো এখানকার জন্য খুব তুচ্ছ, কিন্তু যেগুলো হয়তো একটা অন্য ডিরেকশনে এটাকে নিয়ে যাবে, কিন্তু তাও তিনি চাইছেন 10 সেকেন্ডের জন্য একটা অন্য জায়গায় ফোকাস করতে। $8 আ উইক অর আ মিলিয়ন আ ইয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তিনি খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করছেন যে বছরে $8 কিংবা সপ্তাহে 1 মিলিয়ন, সরি ভুল বললাম, সপ্তাহে $1 কিংবা বছরে 1 মিলিয়ন, কি পার্থক্য? আ ম্যাথমেটিশিয়ান অর আ উইট উড গিভ ইউ দ্য রং অ্যান্সার, যে একজন বুদ্ধিমান কিংবা একজন গণিতবিদ তোমাকে কিন্তু সঠিক উত্তর দেবে না, ভুল উত্তর দেবে। দ্য ম্যাজাই ব্রট ভ্যালুয়েবল গিফটস বাট দে দ্যাট ওয়াজ নট অ্যামাং দেম, তাহলে বলছে যে ম্যাজাই হয়তো অনেক ভ্যালুয়েবল গিফট নিয়ে আসতে পারে, কিন্তু সেটা তাদের মধ্যে ছিল না। এই যে সেইটা, এই যে দ্যাটটা কি, সেটা আমরা আরেকটু পরে জানবো। যে মানে যদি সত্যি কথা বলতে হয়, দ্যাট বলতে তারা মানে এখানে ন্যারেটর সেই স্যাক্রিফাইসের কথা বলছেন, যে ম্যাজাইরা হয়তো জিসাসের জন্য গিফট নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে এটা ছিল না, তাদের মধ্যে এই যে স্যাক্রিফাইসের ব্যাপারটা ছিল না। দিস ডার্ক অ্যাজারশন উইল বি ইলুমিনেটেড লেটার অন, আর এই ধরনের এই যে ডার্ক অ্যাজারশন, সেটা তিনি পরে ডিসকাস করবেন বলেছেন, যেটা আমি কিন্তু আগেই বলে দিলাম। জিম drew a package from his overcoat pocket and threw it upon the table। জিম তাহলে একটা কি বলেছে না, একটা প্যাকেট বের করছে তার পকেট থেকে এবং সেটা টেবিলের ওপর ছুঁড়ে দিল। ডোন্ট মেক এনি মিস্টেক ডেলা, বলছে কোনো ভুল করো না। কে বলছে? জিম বলছে অ্যাবাউট মি, আমাকে নিয়ে এই ধরনের ভুল ভাবনা ভেবো না। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইন দ্য ওয়ে অফ আ হেয়ার কাট অর আ সেভ অর আ শ্যাম্পু দ্যাট কুড মেক মি লাইক মাই গার্ল এনি লেস। বলছে যে সে তুমি চুলই কাটো বা চুল একেবারেই চুলগুলোকে কেটে ফেলো বা সেভিং করে ফেলো বা চুলে শ্যাম্পু নাও, এই কোনো কিছুই আমার তোমাকে ভালো লাগা থেকে বিরত করতে পারবে না। বাট ইফ ইউ উইল আনর্যাপ the package you may see why you had me going a while at first। তাহলে বলছে যে তুমি ওই যে প্যাকেটটা যদি খোলো তাহলে তুমি বুঝতে পারবে যে কেন প্রথমে আমি এতটা বেশি অবাক হয়ে গেছি। হোয়াইট ফিঙ্গার্স এন্ড নিম্বল টোর অ্যাট দ্য স্ট্রিঞ্জ অ্যান্ড পেপার, তাহলে কি বলছে না সঙ্গে সঙ্গে খুব দ্রুত তার যে হোয়াইট ফিঙ্গার্স সাদা আঙুলগুলো সেই পেপারটা বা প্যাকেটটা খুলে ফেললো। অ্যান্ড দেন অ্যান এক্সট্যাটিক স্ক্রিম অফ জয়, তারপরে একটা আনন্দ উচ্ছ্বাস, একটা এবং উচ্ছ্বাসের একটা যে চিৎকার। অ্যান্ড দেন অ্যালাস, তারপরেই হায় হতভাগ্য। আ ফেমিনাইন চেঞ্জ টু হিস্টেরিক্যাল টিয়ার্স অ্যান্ড ওয়েলস, তারপরে কিসের না সেই মেয়েলি পরিবর্তন এবং চোখের জল আর সেই বিলাপ। necessitating the immediate employment of all the comforting powers of the lord of the flat, আর যেটার জন্য কি প্রয়োজন হয়ে পড়েছিল না নেসেসিটি, যেটার প্রয়োজনীয়তা কি না এই অবস্থায় তাহলে হচ্ছে ডেলার কি প্রয়োজন না দ্য ইমিডিয়েট এমপ্লয়মেন্ট অফ অল দ্য কমফোর্টিং পাওয়ার্স অফ দ্য লর্ড অফ দ্য ফ্ল্যাট, ওই বাসার যে মালিক তার যে যত রকমের কমফোর্টিং স্কিল আছে
সেগুলো সব যেন এখন প্রয়োজন তাকে শান্ত করার জন্য। ফর দেয়ার লে দ্য কমস, কেননা সেখানে কি ছিল না চিরুনি ছিল। দ্য সেট অফ কমস সাইড অ্যান্ড ব্যাক, একদম চিরুনির একটা সেট, যেখানে সাইড চিরুনি রয়েছে, ব্যাক চিরুনি রয়েছে। দ্য ডেলা হ্যাড ওয়ারশিপড লং ইন আ ব্রড ওয়ে উইন্ডো। তাহলে কি বলেছে, যেটা ডেলা অনেক আগে থেকেই চাইতো, ওই যে তার যে জানলাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হয়তো ভাবতো বিউটিফুল কমস পিওর টর্টয়েজ সেল উইথ জুয়েল রিমস। তাহলে খুব সুন্দর সুন্দর চিরুনি রয়েছে যেগুলো টর্টয়েজ সেল বা কচ্ছপের যে ওপরের খোলক দিয়ে তৈরি, উইথ জুয়েল রিমস, এবং সেগুলোতে খুব অলংকারের কাজ রয়েছে। জাস্ট দ্য সেট টু ওয়্যার ইন দ্য বিউটিফুল ভ্যানিসড হেয়ার। কিন্তু কি বলছে না এগুলো যে সে মানে এই চিরুনিগুলো যে ব্যবহার করবে তার জন্য তার হেয়ারটাই নেই, তার সেই হেয়ার ভ্যানিশ হয়ে গিয়েছে। দে ওয়ার এক্সপেন্সিভ কমস, এগুলো খুব দামি চিরুনি। সি নিউ অ্যান্ড হার হার্ট হ্যাড সিম্পলি ক্রেভড অ্যান্ড ইয়ার্নড ওভার দেম উইথাউট দ্য লিস্ট হোপ অফ পজেশন। তাহলে এবং তার হৃদয় চিরকাল যেন এগুলোর জন্য ক্রেভিং করে বেরিয়েছে, এগুলোর জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, যদিও সে জানতো এগুলো কোনোদিন তার অধিকারে আসবে না। অ্যান্ড নাও দে ওয়ার হার্স, আর এখন এগুলো তাদের। বাট দ্য ট্রেসেস দ্যাট শুড হ্যাভ অ্যাডর্নড দ্য কোভেটেড অ্যাডর্নমেন্টস ওয়ার গন। তাহলে কিন্তু কি না সেই যে তার আহ্লাদের যে ব্যাপারটা, সেই আহ্লাদের ব্যাপারটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাহলে যে চিরুনিটা পেয়ে সে এতক্ষণ খুব খুশি হয়েছিল, সেই যে খুশি হওয়ার ব্যাপারটা যেন হঠাৎ করে মিলিয়ে যেতে লাগলো। But she hugged them for her to her bosom, and at length she was able to look up with dim eyes and a smile and say, "My hair grows so fast, Jim." তাহলে তারপরে সে কি করলো না সেই চিরুনিগুলোকে অনেকক্ষণ জড়িয়ে ধরলো নিজের বুকের কাছে। অ্যান্ড অ্যাট লেন্থ সি ওয়াজ এবল টু লুক আপ উইথ ডিম আইজ, অনেক দূর থেকে ছোট ছোট চোখ করে সে জিমের দিকে তাকাতে পেরেছিল। অ্যান্ড এ স্মাইল অ্যান্ড সে, এবং সে হেসে বলেছিল যে মাই হেয়ার গোজ সো ফাস্ট জিম, আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। অ্যান্ড দেন ডেলা লিফট আপ লাইক এ লিটল সিনসড ক্যাট অ্যান্ড ক্রাইড, এবং তারপরে একটু অদ্ভুত রকম একটা বেড়ালের মতো ব্যবহার সে করলো, এবং হঠাৎ করে মানে বেড়ালগুলো যেমন খুব ভয় পেয়ে মাঝে মাঝে হঠাৎ করে খুব চমকে ওঠে, সেরকম করে সেও চমকে উঠলো, এবং মানে সামথিং হ্যাজ স্ট্রিকেন হার, কিছু তার মাথায় এসছে কিছু একটা, তাই জন্য সে এরকম ব্যবহার করছে। বলছে ও ও জিম হ্যাড নট সিন হিজ বিউটিফুল প্রেজেন্ট। তাহলে জিম হ্যাড নট ইয়েট সিন হিজ বিউটিফুল প্রেজেন্ট, এখনো জিম তার সুন্দর উপহারটা দেখেনি। সি হেল্ড ইট আউট টু হিম ইগারলি আপন হার ওপেন পাম। তাহলে সে তার হাতের তালুটা খুলে এগিয়ে দিল উপহারটা জিমের দিকে। দ্য ডাল প্রেসাস মেটাল সিম টু ফ্ল্যাশ উইথ এ রিফ্লেকশন অফ হার ব্রাইট অ্যান্ড আর্ডেন্ট স্পিরিট। তাহলে কি হয়েছে না ডাল প্রেসাস মেটাল, ওই যে যেটা ডাল প্রেসাস মেটাল বলে মনে হচ্ছে, মানে মেটালটা তো দামি কিন্তু এখন যেন সেটা ডাল মনে হচ্ছে, এখন সেটা খারাপ মনে হচ্ছে, কিন্তু সেটা সিম টু ফ্ল্যাশ, সেটা যেন একটু ঝলক দিয়ে উঠলো উইথ এ রিফ্লেকশন অফ আর ব্রাইট অ্যান্ড আর্ডেন্ট স্পিরিট। এবং তার মধ্যে সেই যে ঝলক, সেই ফ্ল্যাশটা কিসের জন্য না সেখানে যেন ডেলার যে ব্রাইট আর আর্ডেন্ট যে স্পিরিটটা ডেলার মধ্যে রয়েছে, একটা চমকপ্রদ ভাব তার মধ্যে রয়েছে, সেটা যেন সেই হচ্ছে তোমার অলংকারের ওপর সেটাই যেন শোভা পাচ্ছিল, বা সেই অলংকারটা যেন তার একটা রিফ্লেকশন দিল। ইজ নট ইট এ ট্যান্ডি জিম, এটা কি খুব ভালো নয় জিম? অর্থাৎ খুব সুন্দর একটা উপহার সে এনেছে, সে তাই খুব খুশি, মানে তার বরের জন্য, তার হাজব্যান্ডের জন্য সে এরকম কিছু একটা কিনতে পেরেছে, তাই জন্য সে খুব খুশি। আই হান্টেড অল ওভার দ্য টাউন টু ফাইন্ড ইট। তাহলে এটা খোঁজার জন্য আমি সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 100 টাইমস এ ডে নাও। এখন তুমি সময়ের দিকে বা ঘড়ির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারো। গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা দাও। আই ওয়ান্ট টু সি হাউ ইট লুকস অন ইট, আমি দেখতে চাই এটা কেমন লাগে তোমার ঘড়িতে। ইনস্টিড অফ ওবেইং জিম টাম্বল ডাউন অন দ্য কাউচ অ্যান্ড পুট হিজ হ্যান্ডস আন্ডার দ্য ব্যাক অফ হিজ হেড অ্যান্ড স্মাইল। তাহলে
তার কথা না শুনে জিম কি করছে, ইনস্টিড অফ ওবেইং, তার কথা না শুনে জিম টাম্বল ডাউন অন দ্য কাউচ, কাউচের ওপর গিয়ে বসে পড়ছে, অ্যান্ড পুট হিজ হ্যান্ডস আন্ডার দ্য ব্যাক অফ হিজ হেড অ্যান্ড স্মাইল, তাহলে তার মাথার পেছন দিকে হাতটা রেখে সে হাসছে। Della, said he, let's put our Christmas present away and keep them a while. তাহলে বলছে এই যে ক্রিসমাসের আমাদের প্রেজেন্ট গুলো এগুলো একটু দূরে রাখো এবং এগুলোকে সরিয়ে রাখো। দে আর টু নাইস টু ইউজ জাস্ট এট প্রেজেন্ট, তাহলে বর্তমানে এগুলোকে ব্যবহার করার মানে প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ মানে এতটাই ভালো গিফট যে এগুলো এখন ব্যবহার করা যাবে না। কেন এরকম ধরনের একটা খুব কথা বলছে, যেটা আপাতত মনে হচ্ছে যে খুব সার্কাস্টিক, সেটা পরে বোঝা যাবে। আই সোল্ড দ্য ওয়াচ টু গেট দ্য মানি, এই যে পরের লাইনেই আমরা জানতে পারছি যে আমি কিন্তু আমার সেই ঘড়িটা বিক্রি করে দিয়েছি টু বাই ইউর কমস, তোমার জন্য এই চিরুনি কিনবো বলে। অ্যান্ড নাও সাপোজ ইউ পুট দ্য চপস অন, আর এখন তুমি রান্না করতে পারো। তাহলে সে বললো যে যেগুলো রান্না করার ছিল সেগুলো তুমি এবার রান্না করতে পারো। দ্য ম্যাজাই অ্যাজ ইউ নো ওয়ার ওয়াইজ ম্যান, ওয়ান্ডারফুলি ওয়াইজ ম্যান, তাহলে বলছে ম্যাজাই সম্পর্কে তোমরা জানো তারা হচ্ছে খুব ওয়াইজ ম্যান, খুব জ্ঞানী ব্যক্তি, সত্যিই তারা খুব জ্ঞানী ব্যক্তি। হু ব্রট গিফটস টু দ্য বেব ইন দ্য ম্যানজার, তাহলে ম্যানজারে বা ম্যানজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিগ পট, খুব বড় ধরনের একটা পাত্র, তারা সেখানে কি করেছিল না বেব অর্থাৎ অ্যাকচুয়ালি বেবি জিসাস ক্রাইস্ট, শিশু অবস্থায় জিসাস ক্রাইস্ট, তার জন্য হচ্ছে উপহার নিয়ে এসেছিল। দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিস্টমাস প্রেজেন্টস, আর সেখান থেকেই এই যে ক্রিস্টমাসে উপহার দেওয়ার যে ব্যাপারটা সেখান থেকেই শুরু হয়েছে। বিং ওয়াইজ দেয়ার গিফটস ওয়্যার নো ডাউট ওয়াইজ ওয়ান্স, যেহেতু তারাও জ্ঞানী তো অবশ্যই তাদের যে উপহারগুলো সেগুলো খুব জ্ঞানী মানুষের মতোই তারা উপহার দেবে। পসিবলি বিয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন, তাহলে সেখানে একটা সুবিধা ছিল যে যদি কোনোভাবে কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে হয়তো ডুপ্লিকেশন অর্থাৎ পরিবর্তনের একটা সম্ভাবনা ছিল। এন্ড হেয়ার আই হ্যাভ লেমলি রিলেটেড টু ইউ দ্য আনইভেন্টফুল ক্রনিকল অফ টু ফুলিশ চিলড্রেন ইন এ ফ্ল্যাট হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইসড ফর ইচ আদার দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দেয়ার হাউস, তাহলে এখানে আমি কি বলেছি না লেমলি রিলেটেড টু ইউ দ্য আনইভেন্টফুল ক্রনিকল অফ টু ফুলিশ, তাহলে দুটো বোকা শিশুর গল্প আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, ন্যারেটর নিজে এটা বলছেন। আনইভেন্টফুল যেটা হয়তো অতটা মানে এই যে গিফট অফ ম্যাজাই, ম্যাজাইয়ের উপহারের সঙ্গে খুব একটা হয়তো যায় না। ইন এ ফ্ল্যাট, ফ্ল্যাটের দুজন শিশুর কথা আমি বলছি, তিনি তাদেরকে এই দুইজন লাভারকে শিশুর মতোই ভাবছেন। হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইসড ফর ইচ আদার, যারা খুব আনওয়াইজলি মানে একেবারে বুদ্ধিহীনের মতো কি স্যাক্রিফাইসড করেছে, মানে এভাবেও তিনি তাদের যে মহৎ ব্যাপারটা, তাদের ভালোবাসার মহত্বটা বোঝাতে চাইছেন যে যারা বুদ্ধিহীনের মতো, কিন্তু তারা তো বুদ্ধিহীন নয়, তাদের মধ্যে যে ভালোবাসার যে একটা প্যাশন ছিল সেটাকে আরো গভীরভাবে বোঝানোর জন্য তিনি এরকম ধরনের কথা বলছেন যে সেই দুজন শিশু যারা স্যাক্রিফাইস করে দিয়েছে কি না দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সব থেকে ভালো যে ট্রেজার গুলো সেগুলোকে তারা স্যাক্রিফাইস করতে পেরেছে। বাট ইন এ লাস্ট ওয়ার্ড টু দ্য ওয়াইজ অফ দিস ডেজ লেট ইট বি সেড দ্যাট অফ অল হু গিভ গিফটস দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট, বলছে বাট ইন এ লাস্ট ওয়ার্ড শেষে এটুকুই বলা যায় যে দ্য ওয়াইজ অফ দিস ডেজ, আজকের দিনে যারা জ্ঞানী, লেট ইট বি সেড দ্যাট, তাদেরকে বলা যাক যে অফ অল হু গিভ গিফটস, যারা গিফট দেয়, যারা উপহার দেয়, দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট, তাদের মধ্যে এরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। তাদের কাজটা হয়তো খুবই বোকার মতো হয়েছে এটা, কিন্তু তারপরেও তারাই সবচেয়ে বুদ্ধিমান, তারা নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে পেরেছে কেবলমাত্র তাদের ভালোবাসার জন্য। ও all who gives and receive gifts such as they are wisest, এবং যারাই এই ধরনের উপহার দেয় বা উপহার নেয় তারা প্রত্যেকেই হচ্ছে খুব বুদ্ধিমান। এভরিওয়্যার দে আর ওয়াইজেস্ট, প্রত্যেক জায়গাতেই তারা বুদ্ধিমান। দে আর দ্য ম্যাজাই, তারাই হচ্ছে
প্রকৃতপক্ষে সেই উপহার দাতা, অর্থাৎ কেবলমাত্র উপহার দিলেই হয় না, সেই উপহারের মধ্যে কতটা পরিমাণ ত্যাগ, কতটা পরিমাণ নিঃস্বার্থতা থাকে সেটাও দেখতে হয়, যেটা এই স্টোরির মধ্যে ও হেনরি দেখিয়েছেন সেই দুজনের ভালোবাসার গল্প দেখিয়ে।